জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আলোচনা করবো মান্থলি রাশিফল নিয়ে এবং আজকে 2025 মার্চ কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে আলোচনা করবো। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ঠিক ততটা বেশি ফলিত হবে। এটা কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের 5 নম্বর ঘরের অধিপতি শনিদেব এবং 6 নম্বর হাউসে রয়েছে, তবে স্বক্ষেত্রে রয়েছে। অপরদিকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের 5 নম্বর হাউসে পড়ছে, তো সুতরাং পড়াশোনার জন্য কিন্তু ভালো পজিটিভিটি আপনাদের কিন্তু থাকছে পড়াশোনায় এই মাসে। এবং এক্সামের জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, উচ্চশিক্ষায় যারা রয়েছেন কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য বলবো যে 15 তারিখের পর থেকে বিশেষ করে সময়টা ভালো। 15 তারিখের আগে পর্যন্ত একটু মন চঞ্চল হতে পারে, একটু অ্যাগ্রাসন থাকতে পারে। যারা সিনিয়র রয়েছে, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তাদের যারা সিনিয়র রয়েছেন বা শিক্ষক যারা রয়েছেন আপনাদের, তাদের সঙ্গে কিন্তু একটু কথা আপনারা অবাধ্য হতে পারেন তাদের, বা তাদের সঙ্গে আপনাদের একটু জেদ বা রাগের সমস্যা কোনো কোনো কারণে হতে পারে। তার কারণ হচ্ছে 15 তারিখ পর্যন্ত কিন্তু এই শনির সঙ্গে সূর্যদেবও থাকবে। তারপরে কিন্তু আরও একটু ভালো পড়াশোনার জন্য, তো ভালোভাবে ফোকাস করুন আপনাদের পড়াশোনার জন্য। 70% কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এই মাসে। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন এবং গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বলবো যে আপনারাও 70% ভালো ফলাফল পাবেন। প্রেম ভালোবাসা লাভ রিলেশন নিয়ে বলবো, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য এই 5 নম্বর হাউস থেকে কিন্তু লাভ রিলেশন বিচার করা হয়। তো সুতরাং আপনাদেরও এই মাসটা ভালো যেতে চলেছে। আপনাদের সম্পর্ক উন্নত হতে পারে এবং আপনাদের কিন্তু প্রেম ভালোবাসা রোম্যান্সের কারক শুক্রদেব 7 নম্বর হাউসে রয়েছে এবং নিজের উচ্চ স্থানে রয়েছে, তুঙ্গ রয়েছে। তো সুতরাং রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে, আপনাদের কিন্তু আনন্দ হুল্লোড় হতে পারে। তবে ওই যে বললাম, শুরুর দিকে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত একটু ইগোর সমস্যা হতে পারে, অ্যাগ্রেশন বেড়ে থাকবে। আপনার অপোজিটে যে আছে সে আপনাকে ছোট করতে পারে, আপনি তাকে ছোট করতে পারেন। এইসব সমস্যাগুলো একটু এড়িয়ে চলবেন 15 তারিখ পর্যন্ত, কারণ শনি সূর্য একত্রে রয়েছে। 15 তারিখের পর থেকে কিন্তু সময়টা আরও ভালো। তো আপনারাও কিন্তু 70% ভালো ফলাফল পাবেন যারা কিনা প্রেমিক প্রেমিকা রয়েছে। 15 তারিখের পর সম্পর্ক আরও আপনাদের ভালো হবে এবং পুরনো প্রেম ফেরত আসতে পারে। যারা নতুন করে সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা ভালো। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্য বললো, আপনাদের 7 নম্বর হাউসে রয়েছে শুক্রদেব এবং তার সাথে বুধ রয়েছে, সঙ্গে রাহু রয়েছে। তো রোমান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে, আশা প্রত্যাশা বাড়বে, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক উন্নত হবে। তবে হ্যাঁ, যেহেতু রাহু রয়েছে, হুটহাট রেগে যাওয়া, ভুল বোঝাবুঝি এবং ছোট কথাকে বড় করে তোলা, এইসব জিনিসগুলো কিন্তু থাকবে, সেগুলো এড়িয়ে চলবে। আপনাদের সন্তানের জন্য কিন্তু সময়টা মোটের উপর ভালো। যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো। পরিবার নিয়ে বলুন, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারেও কিন্তু আপনাদের ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছাড়া আনন্দ হুল্লোড়ও এই মাসে থাকবে। বন্ধুরা, এবার ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি চাকরি, তাদের উদ্দেশ্যে বলবো যে দেবগুরু বৃহস্পতি 9 নম্বর স্থানে আছে, ভাগ্যের দেবতা ভাগ্যস্থানে রয়েছে এবং তার দৃষ্টি আবার আপনাদের লগ্নে পড়ছে। তো সুতরাং আপনাদের ইমিউনি সিস্টেমও ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম এই মাসে ভালো থাকবে, আপনার এনার্জেটিক থাকবেন। 10 নম্বর হাউসে মঙ্গল রয়েছে, কর্মের জায়গায় কর্মের দক্ষতা বাড়বে, কর্মের স্পিড বাড়বে, আপনাদের এনার্জি বাড়বে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে কিন্তু যে যার কর্মক্ষেত্রে একটু মাথা গরম করতে পারেন, হুটহাট রেগে যেতে পারেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট। তো এই বিষয়টা এড়িয়ে চলবেন। কর্মদক্ষতা বাড়বে, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন তাদের কর্মদক্ষতা বাড়বে, নতুন নতুন আইডিয়া আপনাদের কাজ করতে পারে। তবে কর্মব্যস্ততাও বাড়বে, পরিশ্রম করতে হবে এই মাসে একটু বেশি আপনাদের। ট্রাভেলিং হতে পারে, ছোটাছুটি হতে পারে একটু বেশি। যা কিছু প্রচেষ্টা করবেন তাতে কিন্তু আপনারা সফলতা পাবেন। পুরনো সময় ধরে কিছু প্রচেষ্টা করছিলেন, সেই সমস্ত জিনিসে কিন্তু সফলতা পাবেন। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে। যারা লটারি শেয়ার মার্কেট ট্রাই করেন তাদের জন্য এই মাসটা মোটের উপর পজিটিভ যাবে। আপনাদের রাহু 7 নম্বর ঘর থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, সেই লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং আপনাদের কিন্তু কাজের জায়গায় হুটহাট মাথা গরম করা চলবে না, আগেই বললাম, কারণ মঙ্গল আবার 10 নম্বর হাউসে কর্মস্থানে রয়েছে। এনার্জি বাড়বে, কর্মদক্ষতা বাড়বে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদেরও এই মাসে 15 তারিখের পর থেকে সময়টা একটু ভালো। যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও এই মাসে 15 তারিখের পর থেকে সময়টা একটু ভালো।
যদিও 6 নম্বর হাউসে সূর্যদেব রয়েছে, 6 নম্বর হাউসে কিন্তু সূর্যদেব খারাপ ফল দেন না, তবুও যেহেতু শনিদেবের সঙ্গে রয়েছে কারো কারো ক্ষেত্রে একটু আধটু বাধা হতে পারে। তার জন্য আপনাদের 15 তারিখের পর কিন্তু সময়টা ভালো বলছি। তাছাড়া যাদের ব্যক্তিগত জন্মকুষ্ঠিতে শনি এবং সূর্যের দশা ভালো বা স্থিতি ভালো, তাদের জন্য বলবো যে পুরো মাসটাই আপনাদের যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের জন্য পজিটিভ ফল আপনারা পাবেন সরকারি পরীক্ষার জন্য, বা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন। শুধু মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, মনকে একটু স্থির করতে হবে। কর্মস্থানে মঙ্গল রয়েছে, রাহু রয়েছে, 7 নম্বর হাউসে লগ্ন দৃষ্টি দিচ্ছে। স্বাস্থ্য নিয়ে বলবো কোমরের অংশে বা লোয়ার অ্যাবডোমেনে ইউরিনাল কোনো সমস্যা, কিডনি স্টমাক জাতীয় কোনো সমস্যা হতে পারে, কোমরে ব্যথা, পায়ের নিচের অংশে, কোমর থেকে নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে বা চোট আঘাত লাগতে পারে। প্রেশারের যাদের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার একটু ভোগাতে পারে। বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে, কফ, ঠান্ডা লাগা। এছাড়াও যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি, যোগব্যায়াম করুন, নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন। বুধ আছে রাহুর সঙ্গে, স্কিনের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশনও হতে পারে। প্রতিকার নিয়ে বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করতে পারেন করগুনে, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন জপ করতে পারেন। প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের প্রত্যহ কিছু খাবার খান, এটা সারা জীবন করতে পারেন। তো আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।